أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وأيضا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দরুদ কার উপরে পড়ছি সবাই বলুন কার উপর প্রিয় রাসূলের উপর পিছনে অনেকেই পড়েননি Hazrat Muhammad sallallahu alaihi wasallam is the best early leader of the world. যার উপরে কোনো আদর্শ মহান ব্যক্তিত্ব ছিল না, নাই, আসবেও না। যদি একটা বার, মাত্র একটা বার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা উজাড় করে একটা বার যদি পড়তে পারেন দরুদ প্রিয় রাসূলের উপর, তো আপনার মাথার উপরের মহাকাশ পর্যন্ত সমস্ত রহমতের দরজা খুলে সাথে সাথে আপনার উপরে 10খানা রহমত নাজিল হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। মাত্র একবার। এজন্য প্রিয় রাসূলের উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? অনেকেই পড়েননি। আমি চাই কেউ যেন সওয়াব থেকে বঞ্চিত হয়ে না যান, কেননা আমাদের সামনে মহাকাল অপেক্ষা করছে। How much have you taken preparation for hereafter? পরকাল আমাদের সামনে অপেক্ষা করছে। মৃত্যু একদিন আসবে, মাটির কবরে শুইতে হবে, জীবনের প্রতিটি মুহূর্তের জবাব দিতে হবে যার কাছে, তিনি কে? এজন্য সময়কে কাজে লাগাবো। কখনো কোনো সময় যেন নিজ থেকে ছুটে না যায়, আল্লাহর অসন্তুষ্টির পথে কোনো সময় যেন ব্যয় না হয়। আমাদের প্রতিটি সময়ে আমরা আমাদের রবকে সন্তুষ্ট করার মাধ্যমেই ব্যয় করতে চাই, কোন ঠিক কিনা? এজন্য সবাই পড়বেন দরুদ, পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দিনের কাজে শামিল করে নিও আমায় বালাগাল উলা বিকামালিহি হাসনাত বীর চট্টলার কক্সবাজার দক্ষিণ রাস্তার পাড়া তরুণ সংঘের উদ্যোগে চলছে আজকের তাফসীরুল কোরআন মাহফিল। দুনিয়ার এই শ্রেষ্ঠ অনুষ্ঠান কোরআনে কারীমের অনুষ্ঠানের জনাব সদরে জলসা মুহতারাম সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজির হোসেন সাহাব হাফিজাহুল্লাহ, মহামান্য সভাপতি দক্ষিণ রাস্তার পাড়া বাইতুস সালাম জামিয়া মসজিদ, আমরা দোয়া করছি সভাপতি সাহেবের হায়াতে আল্লাহ পাক বরকত দান করুন, পড়ি আমিন। এই স্টেজে ডানে বামে সম্মানিত মেহমানগণ উপস্থিত হয়েছেন, প্যান্ডেলে আপনারা এসছেন। আমরা আল্লাহ পাকের কাছে ভিক্ষা কামনা করছি এই প্যান্ডেলে আজকে যাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন আমাদের সবাইকেই যেন একদিন আখিরাতের মাঠে শাফাআতে কুবরার সেই অনুষ্ঠানে আমাদের প্রত্যেককে যেন আল্লাহ পাক মহা সম্মানের জান্নাত দান করেন, পড়ি আমিন। মায়েরা, পর্দার ভিতর থেকে যুগের আয়েশা, এই যুগের সুমাইয়া, যুগের খাদিজা, আমার মায়েরা এসছেন। আল্লাহ পাক আমাদের মায়েদেরকেও কবুল করুন, পড়ি আমিন। এই তরুণ যুব সমাজ তারা চাইলে ডিজে পার্টি, ড্যান্স, নাচ, গান এগুলো করতে পারত। তারা আপস সংস্কৃতি না করে ইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ পথ কোরআনের পথকে তারা সেলিব্রেট করছে। এই তরুণ যুবকদেরকে আল্লাহ পাক যুগের ওমরের উত্তরসূরি বানিয়ে দিন, পড়ি আমিন। কক্সবাজারের মাটি হচ্ছে আল কোরআনের ঘাঁটি এবং বাংলাদেশের যেখানেই কোরআনের দাওয়াত নিয়ে যাই, বীর চট্টলার এই ডিভিশন, চিটাগাং ডিভিশন, চট্টগ্রাম, কক্সবাজার এই এরিয়াগুলোকে আমরা কোরআনের রাজধানী হিসেবে চিনি এবং প্যারেড ময়দানে ইতিহাসের শ্রেষ্ঠতম মুজাদ্দিদ শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাই, তিনি তার পবিত্র জবানে দোয়া করে বলছিলেন, একদিন চট্টগ্রাম কক্সবাজারেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা নেতৃত্ব চলে আসবে ইনশাআল্লাহ। তিনি আজ আমাদের মাঝে নেই,
কিন্তু তাকে আমাদের খুব তাফসির মাহফিলগুলোতে মনে পড়ে। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের সঙ্গে জান্নাতের সুরঙ্গ বানিয়ে দিক পড়ি আমিন। এই এলাকার মাটির নিচে যত মানুষ কবরে আছে জানি না হে আল্লাহ কে কি অবস্থায় আছে। আল্লাহ যারা মাটির নিচে চলে গেছেন, সারা দুনিয়ায় সমস্ত নরনারী, আমাদের আত্মীয় স্বজন, প্রত্যেককে আপনি দয়া করে ক্ষমা করে জান্নাতের মেহমান করে নিন আমিন। প্রিয় বীর চট্টলার কক্সবাজারের তাওহীদি জনতা, আপনাদের খিদমতে আমি আজ মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের প্রাথমিক অংশ তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক বর্তমান দুনিয়ার সমস্ত মানব সভ্যতাকে আল্লাহ পাক নিজে 5টি কোয়ালিটি অর্জন করতে বলেছেন, যাদের মাধ্যমে আল্লাহ পাক বাংলাদেশে ইসলামী রাষ্ট্র দান করবে। বলুন ইনশাআল্লাহ। ইসলামী রাষ্ট্র যারা চায় তাদের মধ্যে এই 5টি গুণ থাকবেই, এবং এই গুণগুলো নিয়ে যখন তারা এগিয়ে যাবে, রাশিয়ার মস্কো নয়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নয়, দিল্লি থেকেও যদি ইসলামের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হয়, এই 5 গুণ আপনার আমার মধ্যে থাকলে গোটা দুনিয়ার কাফের জগৎ আমাদেরকে হুঙ্কার নয়, আমাদেরকে সেলিব্রেট করতে বাধ্য হবে। এই গুণগুলো যিনি দিয়েছেন তিনি কে? নিঃসন্দেহে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া গুণ, দুনিয়ার শ্রেষ্ঠ গুণ। আমরা এই গুণগুলো যেন অর্জন করতে পারি, নিজেদের মধ্যে যেন একটু মিলাতে পারি। আল্লাহ পাক বলছেন, যদি এই গুণগুলো তোমাদের মধ্যে থাকে, দুনিয়াতেও যেমন তোমাদের মাধ্যমে ইসলামী রাষ্ট্র দিব, আবার মরার আগে তোমাদের কানে সরাসরি আমি জান্নাতের সুসংবাদ দিয়ে তোমাদেরকে ধন্য করব। কোন আল্লাহু আকবার। সুতরাং আজকের আলোচনাটি আমি মনে করছি অতীব গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। কেননা আমরা চাই আমার অট্টালিকা থাকতে পারে, বিরাট ইমারত থাকতে পারে, ডিগ্রি থাকতে পারে, যদি আমি জাহান্নামী হয়ে মরি, আমার এই অট্টালিকা, ডিগ্রি, সম্মান সব মাটির সাথে মিশে যাবে। আর যদি আল্লাহ আমাকে মাফ করে দেন, জান্নাত দেন, তাহলে আমার মতো চির সুখী আর কেউ হবে না, ঠিক কিনা? এজন্য যেহেতু আমরা চলেই যাব আল্লাহর কাছে, সেহেতু এই গুণগুলো আমাদের মধ্যে আছে কিনা আসুন আজকে একটু মিলিয়ে নেই। যদি না থাকে তাহলে অর্জন করে এই প্যান্ডেল থেকে গুণগুলো নিজেদের মধ্যে সেট আপ করে জান্নাতে হয়ে তারপরে আমরা প্যান্ডেল থেকে বাড়িতে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষেরা, কক্সবাজারের তাওহীদি জনতা, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনে আল্লাহ পাক আল বাকারাকে শুরু করেছেন 3টি অক্ষর দিয়া। 1 আলিফ, 2 লাম, 3 মিম। আলিফ লাম মিম বিমানা তাফসীর আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর অর্থ যিনি বেশি জানেন তিনি কে? আবার আল্লাহ পাক এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনু কাসীর, ইমামউদ্দিন ইবনু কাসীর তাফসীর কোরআনুল আযীমের ভিতরে ব্যাখ্যা করে লিখেছেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন, আল্লাহ পাক এই 3টি অক্ষর নাজিল করে গোটা দুনিয়ার সমস্ত কাফিরদেরকে চ্যালেঞ্জ করেছেন, পারলে আমার কোরআনের 3টা অক্ষরের মোকাবেলা করে দেখাও। কোরআনে কারীম নাজিল হলো ১৫০০ বছর পেরিয়ে গেল। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। ১৫০০ বছর পেরিয়ে গেল, কোরআন নাজিল হলো।
এই আলিফ লাম মিমের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোন রামবাম কাফির মুশরিকদের হয় নাই, কোন ঠিক কিনা? তিনটা অক্ষর তো দূরের কথা, একটা অক্ষরের মোকাবেলা করার ক্ষমতা কারো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আলিফ লাম মিম নাজিল করে কাফিরদেরকে চ্যালেঞ্জ করলেন, তোমরা যে কোরআন চাও না, কোরআনের রাস চাও না, কোরআনের বিধান যে চাও না, যদি ক্ষমতা থাকে তাহলে কোরআনের মতো এরকম কিছু বানায় দেখো। ১৫০০ বছর পার হয়ে গেল, আমার কোরআনের মতো কোনো একটি অক্ষর তারা আজ পর্যন্ত বানাতে পারে নাই। দিন শেষে তারা বলল, এটি এমন এক কোরআন, যে কোরআন সত্যি সত্যি লৌহ মাহফুজ থেকে এসেছে, কোরআন মহাসত্যের কিতাব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকেই দুনিয়ার মানুষের চ্যালেঞ্জ যখন দিলেন, চ্যালেঞ্জ কেউ নিতে পারল না। কিন্তু মদিনার ভিতরে কিছু ইহুদি ছিল, যারা দোকানে দোকানে বাজারে ঘাটে বসে বসে তারা মিটিং করত যে কোরআনের ভিতরে সন্দেহ আছে। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী যখন বলছিলেন যে এই দুনিয়া মানুষের তৈরি করা আইন দিয়ে চলবে না, জমিন যার আইন চলবে তার, এ কথা যখন বলছিলেন রসুল, তখন এক শ্রেণীর মানুষের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে তারা বলছিল, তিনি যেই কোরআন থেকে কথা বলছেন এই কোরআনে নাকি সন্দেহ আছে, এরকম তারা বলতে লাগলো। বিশ্বনবীর দরবারে এই সম্পর্কে তথ্য আসলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মালিক ইবনে সাইকের নেতৃত্বে ইহুদিরা কিছু মুনাফিকদের সাথে মিলে কোরআনে সন্দেহ আছে এরকম তথ্য তারা প্রচার করে যাচ্ছে। রাসূল, আপনি আমাদেরকে হুকুম দেন, আমরা সাহাবীরা যারা কোরআনের বিরুদ্ধে নেমেছে তাদের কল্লা দ্বিখণ্ডিত করে দেই। আল্লাহর হাবিব বললেন, না না, তোমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া লাগবে না, তারা সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহ পাকই তাদের সঙ্গে নতুন খেলা খেলায় দেখাই দিবেন। ইতিমধ্যে আল্লাহ পাক নাযিল করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হে আমার রাসূল, যারা বলছে কোরআনে সন্দেহ আছে তাদের 14 গোষ্ঠীকে জানায় দেন, এমন একটা কিতাব আমি আমার রাসূলের উপরে নাজিল করেছি, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ লেশ মাত্র নাই। কোন সুবহানাল্লাহ। আসমান থেকে আল্লাহ পাক আরো বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই যে আমার সঙ্গে আমার ভাইরা পড়ছে, ভালো লাগছে। আপনারা অনেকে পারেন, পড়বেন, সওয়াব দিবেন যিনি, তিনি কে? পড়েন আমার সাথে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। We have sent down this Quran and we will save it. Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, I am protector of Quran, I am God of Quran. রাসূল, আপনি তামাম পৃথিবীর সবাইকে জানায় দেন, যারা মদিনা এবং মক্কার মুশরিকরা মিলে, ইহুদিরা মিলে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, আপনি তাদেরকে জানায় দেন, এই কোরআনের নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ পাক পৃথিবীর কোন রাজা বাদশার হাতে দিয়ে দেয় নাই। এই কোরআনের 24 ঘন্টা কোরআনে কারীমের পাহারা দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখে দিয়েছি। সুতরাং রাসূল, আপনি জানায় দেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হক লিইয়ুযহিরাহু আলা الدين كله ولو كره المشركون। মুশরিকরা পছন্দ করছে আপনাকে, মুশরিকরা চায় ফু দিয়া আপনার ইসলামের আলোকে নিভায় দিবে, কোরআনকে নিভায় দিবে। কিন্তু রাসূল, আপনি তাদেরকে জানায় দেন,
আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি নিভানো নিভিয়ে দেওয়ার জন্য নয়, বরং সারা দুনিয়াতে যত মত আর পথ ধর্ম আছে সবার উপরে বিজয় পতাকা দেওয়ার জন্য আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে পথ মত ধর্ম রয়েছে ৪,৫০০। ৪,৫০০ ধর্মের ধর্মীয় গ্রন্থ আছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা, উপনিষদ। লক্ষ্য করে দেখবেন এগুলোর একটাও হাফেজ খুঁজে পাবেন না। ওল্ড টেস্টামেন্ট কেউ মুখস্থ করে দেখাতে পারে নাই। নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা কেউ মুখস্থ করে দেখাতে পারে নাই। কিন্তু সারা দুনিয়া সাক্ষী, বর্তমান দুনিয়ায় আল্লাহর ৩০ পারা কোরআন মুখস্থ করেছে এরকম সংখ্যা প্রায় ৬ কোটির বেশি মানুষ। কোন আল্লাহু আকবার। জীবনে আপনি কখনো উপনিষদ পড়েন নাই, কিন্তু আপনার কোরআন আজকে খ্রিস্টানেরা পড়ছে, সেলিব্রেট করছে, কোরআনকে সম্মান করছে। লস অ্যাঞ্জেলেস টাইমস তারা রিপোর্ট করেছে খোদ আমেরিকা থেকে, আর্টিকেল ছাপিয়ে তারা লিখেছেন এই কোরআন গবেষণা হচ্ছে আমেরিকার হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি পেরিয়ে আমেরিকার প্রতিটি পড়তে পড়তে সেখানে কোরআন গবেষণা করে প্রতি বছর ১ লক্ষ নয়, ১,৫০,০০০ খ্রিস্টান প্রতি বছর কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জর্জ বার্নাস নামের বিখ্যাত রাইটার তিনি লিখেছেন এভাবে ইসলামের গণজোয়ার গোটায় ইউরোপে ছড়িয়ে পড়ছে, গোটা দুনিয়াতে আগামী ২০৫০ সালে একমাত্র সবচাইতে সেলিব্রিট, আকর্ষণীয়, পছন্দনীয় মহাসত্যের ধর্ম যা হবে, প্রধান ধর্ম যেটা হবে, ওর নাম হবে আল ইসলাম। কোন আল্লাহু আকবার। কোরআন সম্মান ছড়িয়ে পড়ছে আজ গোটা দুনিয়ায়। বাংলাদেশে যখন কোরআনের পরিবেশ সৃষ্টি হয়েছে, এক শ্রেণীর চাচাদের এই কোরআনের মাহফিল এখন সহ্য হচ্ছে না। তাদেরকে জানিয়ে দিন, যারা কোরআনকে সহ্য করে না 18 কোটি মুসলমান তাদেরকে সহ্য করবে না। যারা কোরআন চায় না বাংলাদেশের 18 কোটি মুসলমান তাদেরকে চায় না। কোরআন আছে যেখানে শান্তি, রহমত, বরকত আছে সেই সবখানে, ঠিক কিনা? দেখুন আজ আমার ভাই মিজানুর রহমান আজহারি বাংলাদেশে যেভাবে তিনি কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, মনে হচ্ছে এই যেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদির একটা প্রতীক। কোরআনের পাখিকে আল্লাহ নিয়ে গিয়েছেন, আরেক কোরআনের পাখি আল্লাহ দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ইসলামের গণজোয়ার, এটি ইসলামের ভিক্টরি, ইসলামের বিজয়। ইনশাআল্লাহ এই বিজয়ের মাধ্যমে আমরা প্রমাণ করব আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর জাতীয় সংসদ হবে কোরআনের জাতীয় সংসদ ভবন। বিগত সময়ে এই পার্লামেন্টে আমরা নাচ গান শুনেছি বেগম মমতাজের। আমি আমার বক্তব্যে বলেছিলাম ক্যাপিটাল সিটি যেদিন স্বাধীন হয়েছে, আমি বলেছিলাম এই জাতীয় সংসদ নেচে গেয়ে অপবিত্র করা হয়েছে, এটাকে পবিত্র করার একমাত্র মহৌষধ হচ্ছে আমার আল্লাহ পাকের 30 পারা কোরআনে কারীম। কোরআন সেখানে যখন বক্তব্য শুরু হবে এমনিতেই পার্লামেন্ট পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রাসূল আপনি তাদেরকে জানায় দেন যারা কোরআন নিয়ে সন্দেহ করে, আপনি তাদেরকে জানায় দেন আমি এমন একটা কোরআন নাজিল করেছি এর ভিতরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো লেশ মাত্র নাই। আর এই কোরআনে কারীমকে যারা বুকে ধারণ করবে, কোরআনে কারীমকে যারা ভালোবাসবে, কোরআনে কারীমকে যারা বুকে নিবে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম হুদাল লিল মুত্তাকিন, তাদের প্রত্যেককে আমি আল্লাহ পাক মুত্তাকিদের চেয়ার দান করে দেব। কোন সুবহানাল্লাহ। মুত্তাকি যারা হবে লাস্ট স্টেশন পরম নিয়ামতের জান্নাত। কোন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের তাফসীর করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য, মুত্তাকি ব্যক্তিটা জান্নাতকে চাইতে হবে না। আল্লাহ বলছেন যে মুত্তাকি, তার জন্য জান্নাত তৈরি হয়ে আছে, জান্নাত অপেক্ষা আছে। কখন মুত্তাকি আমার ঘরে ঢুকবে? কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আপনি কোরআনের সাথে থাকেন তো আপনি জান্নাত চাইতে হবে না, জান্নাত বলবে আল্লাহকে, আল্লাহ এই লোকটাকে আমার ঘরের ভিতরে ঢুকায় দেন। আল্লাহু আকবার। আজ এই যে আজ সকালে ইন্টারন্যাশনাল চ্যানেল রিপোর্ট করলো যে খোদ আসমানের মহাশূন্যে ফেরেশতারা যে জিকির করে, বিজ্ঞান আজ তাদের টেলিস্কোপের সাহায্যে সেই তথ্য আবিষ্কার করেছে। কত বড় আশ্চর্যের কথা! সুবহানাল্লাহি বিহামদি। বিজ্ঞান এক সময় বলতো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, কিন্তু সেই বিজ্ঞান আজ বলছে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, who created man from an embryo, right, and your Lord is the most beneficent. আগে আল্লাহকে তারা মানতো না, এখন আল্লাহকে বলছে আল্লাহই সবচাইতে যারা সম্মানিত। কোন আল্লাহু আকবার। কেমন নতুন করে বিজ্ঞান গবেষণা করলো ঊর্ধ্ব জগৎ ভ্রমণ নিয়ে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। তো বিজ্ঞান গবেষণা করে দেখলো মহাশূন্যে এমন কিছু ভাইব্রেশন, এমন কিছু সাউন্ড যেটা তাদেরকে অবাক করছে। বিশ্বনবী মেরাজে যখন গেলেন, মেরাজে যখন আল্লাহর হাবিব তাশরিফ ফরমালেন, মক্কা শরীফের সেই পবিত্র হাতিমে কাবায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়াব হাতিমে কাবায় আমি গুনাহগার নামাজ পড়েছি। নবীজি বলেছেন যে হাতিমে কাবায় 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাক তার আমলনামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দিবেন। সেই কাবার হাতিমে কাবায় যারা গিয়েছেন আপনারা দেখেছেন, কাবার মূল পবিত্র ঘর থেকে আলাদা একটা বেরি দেওয়া সাদা অক্ষরে জায়গা, সংরক্ষিত একটা জায়গা রাখা আছে গোল করে মেহরাবের মতো। এইটা হচ্ছে হাতিমে কাবা। নবীজি যখন সেখানে, জিবরাইল ফেরেশতা এসে আল্লাহর হাবিবকে মেরাজের জন্য প্রস্তুত করলেন, মসজিদুল আকসার ভিতরে তাশরিফ নিলেন। ওখান থেকে ঊর্ধ্ব জগতে ভ্রমণ শুরু হলো। আল্লাহর হাবিব যখন আসমান পেরিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা, লা জামান লা মাকান, 70,000 নূরের পর্দা নবীজি পার হয়েছেন। এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের। এইরকম করে 70,000 পর্দা নবীজি পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে যখন ধন্য হয়েছেন, ওখান থেকে ফিরে আসার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহাশূন্য যখন আপনি ভ্রমণ করেছেন, সেই আসমানের উপরে কিছু আপনি দেখতে পেয়েছেন আর কি শুনতে পেয়েছেন, যদি আমাদেরকে বলতেন। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না। আমি সেখানে দেখেছি আসমানের মধ্যে মহাশূন্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সমস্ত আসমানের 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নাই, যেই জায়গাগুলোতে সমস্ত ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের জিকিরে মশগুল। একটুকু ইঞ্চি জায়গা বাকি নাই যেখানে আমি দাঁড়াবো, ফেরেশতারা জিকিরে মশগুল। নবীজি যখন এই তথ্য দিয়েছেন 1500 বছর আগে, 1500 বছর পেরিয়ে আজকের টেলিস্কোপের আবিষ্কারের বিজ্ঞান বলেছে, নবীজি যে 1500 বছর আগে বলেছেন,
অসংখ্য ফেরেশতারা মিলে আল্লাহ পাকের জিকির করছে। বিজ্ঞানের গবেষণায় মহাশূন্যের টেলিস্কোপ থেকে রেকর্ড করা একটা সাউন্ড তারা আবিষ্কার করেছে। বিজ্ঞান বলেছে ওই সাউন্ডের ভিতরে একজন নয়, দুইজন নয়, মিলিয়ন বিলিয়ন কোটি কোটি ফেরেশতারা জিকির করছে। যেই শব্দটুকুন ফেরেশতাদের শব্দটুকুন বিজ্ঞান রেকর্ড করে পৃথিবীকে আজ অবাক করে দিয়েছে। সেখানে বিজ্ঞান বলছে, বিজ্ঞানের দাবি যে এতগুলো কণ্ঠ একসাথে জিকির করছে, ওই শব্দটা শুনলে বেঈমানের ঈমান দাঁড়ায় যায়। কোন আল্লাহু আকবার। আমি আজ স্যাটেলাইটে যখন সকাল ফজরের পর শুনছিলাম, আমার কাছে মনে হচ্ছিল এই সাউন্ড বিজ্ঞানের দাবিতে, এই সাউন্ড যদি ফেরেশতাদের হয়, না জানি আমার রসুলের সাউন্ডটা কত সুন্দর ছিল, রসুলের তিলাওয়াতের কণ্ঠ না জানি কত মুগ্ধময় ছিল। আল্লাহু আকবার। তো যেটা বলছিলাম, বিজ্ঞানের আবিষ্কার, এই বিজ্ঞান যখন এই তথ্য হাদিসের সঙ্গে তাদের বৈজ্ঞানিক তথ্যকে মিল পেলেন, বিজ্ঞান বললেন আগে আল্লাহকে বিশ্বাস করতাম না, এখন আল্লাহর কাছে মাথা নত করতে আমরা বাধ্য হয়েছি। কোন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, কোরআনে কারীম এমন কুরআন, এই কোরআনে কারীম বিজ্ঞান যত গবেষণা কোরআনের করবে, কোরআনে কারীম বুঝা তত বেশি দুনিয়ার মানুষের জন্য সহজ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল বাকারার শুরুতে কোরআন সম্পর্কে তথ্য দিয়েছেন, এরপরে আল্লাহ পাক আপনার আমার গুণগুলো বর্ণনা করেছেন যে এই গুণগুলো তোমাদের ভিতরে থাকলে তোমাদের হাতে আমি ইসলামী রাষ্ট্র দান করব। কোন সুবহানাল্লাহ। এক নম্বর গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এক নম্বর গুণ হলো, ও কক্সবাজারের তাওহীদি জনতা, সারা দুনিয়া প্রয়োজনে ছেড়ে দেবেন, কিন্তু ভারতের কাছে কখনো ঈমান বিক্রি করা যাবে না। ঈমান আমার সবচাইতে বড় দৌলত। এই ঈমানকে কেড়ে নেবার জন্য আজ গোটা দুনিয়া বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। মনে রাখবেন, ষড়যন্ত্রের জাল যত বড় হবে, বাংলাদেশে ইসলামী ইমারতের কঠিনতা মজবুত তত বেশি হবে ইনশাআল্লাহ। কেননা আমার বাংলাদেশের মুসলমান এক বেলা না খেয়ে থাকতে পারে, দুই বেলা না খেয়ে থাকতে পারে, তিন বেলা না খেয়ে থাকতে পারে, তারপরেও তারা ঈমানকে বিক্রি করতে পারে না। তারা ঈমানকে সবচাইতে বেশি ভালোবাসে, ঠিক কিনা কর? এক নম্বর, তারা ঈমান ছাড়বে না। দুই নম্বরে, তারা রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েমের আন্দোলন করবে। তিন নম্বরে, তারা তাদের নিজেদের সম্পদ খরচ করে ইসলামী রাষ্ট্রের ইমারতকে মজবুত করবে, গঠন করবে। চার নম্বরে, তারা তাদের রাষ্ট্র পরিচালনা শেক্সপিয়রের আদর্শ দিয়ে নয়, কার্ল মার্কস দিয়ে নয়, লেনিনকে দিয়ে নয়, তারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ পাকের কোরআনে কারীম শপথ করে, ঠিক কিনা? পাঁচ নম্বরে, তাদের মধ্যে যেই গুণ থাকবে তা হচ্ছে তারা রাতের গভীরে তাহাজ্জুদের সেজদায় রবের বয়ে আল্লাহর জন্য কাঁদবে। এই পাঁচটি গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে পাঁচটা গুণ যদি তোমাদের ভিতরে থেকে যায়, যেদিন তুমি মরণের বিছানায় শুয়ে যাবে, মালাকুল মউত তোমার ঘরের শিয়রে পৌঁছে যাবে, ওই দিন এই পাঁচ গুণ তোমার মধ্যে থাকার কারণে তোমার কানে আল্লাহ রাব্বুল আলামিন আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ পাঠায় দিবে। কোন সুবহানাল্লাহ।
আহারে মানুষ, এর চাইতে সৌভাগ্যবান মানুষ আর কে, যে মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ পায়। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেছেন, এখানে আপনারা যারা আছেন, মানুষ মৃত্যুবরণ করেছে আপনার সামনে, এমন দৃশ্য দেখেছেন কেউ? যে আপনার সামনেই মানুষটা মারা গেছে, দেখেছেন না? কি অসহায় তখন সে মানুষটা। যখন আপনি মারা যাবেন, এবার নিজেকে নিয়ে ভাবেন, এবার নিজের মধ্যে কথাটা সেট করেন। যেদিন আপনি মারা যাবেন, নিজে নিজে মনে করেন যে আমি যেদিন মারা যাব, যেদিন আপনি মারা যাবেন, মূল খাট থেকে আপনার দেহটাকে বের করে ঘরের একটা ছোট্ট জায়গায় আপনার দেহটাকে রেখে দেওয়া হবে। সামান্য কম দামি একটা বিছানার উপরে আপনার দেহটাকে শোয়ায় দেবে। এরপরে চারিপাশে আপনার আত্মীয় স্বজন বসে কান্না করবে, হারে লোকটা একটু পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সন্তানেরা কানবে, স্ত্রী কানবে, প্রতিবেশীরা কান্না করবে, মেয়েরা কান্না করবে, বন্ধুরা পাশে বসে কান্না করবে, সবাই শুধু কালিমার তালকিন করবে, দোয়া করবে। হারে লোকটা আমার সঙ্গে একসঙ্গে বাজারে যেত, একসাথে বসে চা স্টলে চা খেতাম, একসাথে বসে আমরা বাজারে যেতাম, একসাথে দাঁড়ায় মসজিদের ভিতরে জামাতে নামাজ পড়তাম। এই লোকটা আজ আমার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। এভাবে করে পাশে বসে বসে লোকেরা আপনার জন্য দোয়া করতে থাকবে। কিন্তু আপনি আপনার কথা একবার চিন্তা করে দেখেন, ওই সময়টা আপনার জন্য কত কঠিন মুহূর্ত। তখন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে, ভাই মরে তো যাবেন, বলুন আপনার জীবনের কোনো চাহিদা আছে নাকি? একমাত্র তখন আপনি বলবেন, কিছু চাই না, দোয়া করো যেন জান্নাতি হয়ে মরতে পারি। একজন মানুষের জীবনে বহু চাওয়া থাকে, কিন্তু সকল চাওয়ার উপরে যেই চাওয়াটা, এটা হচ্ছে মরণটা যেন জান্নাতি হয়ে মরতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। এই পাঁচটি গুণ যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে সেই সময় যখন আপনি মৃত্যুর দুয়ারে পৌঁছে যাবেন, মালাকুল মউত আপনার ঘরের কাছে নেমে যাবে। মালাকুল মউতের পা থাকবে জমিনে, তার মস্তক থাকবে মহাকাশ মণ্ডলে। এমন ভয়ঙ্কর চেহারা থাকবে মালাকুল মউতের। মালাকুল মউতকে দেখে মানুষ ভয়ে তার ঘাড়ের পিছনের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। পানি পানি বলে চিৎকার মারবে। সেদিন সে পানিও চাওয়ার মতো সেই সময় আর সাহস পাবে না। ইতিমধ্যেই তার জান কবজ হয়ে যাবে। নবীজি বললেন, জান কবজ হওয়ার আগে এই গুণগুলো তার মধ্যে থাকার কারণে ফেরেশতারা তার কানে বরাবর এসে বলবে, আবশিরু বিল জান্নাহ, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদটা পেয়ে তারপরে তুমি মরো। কোন সুবহানাল্লাহ। এবার যখন মৃত্যু হয়ে যাবে, নবীজি বলেছেন, জান্নাত থেকে ফেরেশতারা নেমে আসবেন, আরেক দল ফেরেশতা, মালাকুল মউত। ওনার কাজ, ওনার ডিউটি শেষ, উনি চলে যাবেন, জান কেড়ে চলে যাবেন। এরপরে জান্নাত থেকে ফেরেশতা নাজিল হবে। মাঝখানে জান কবজ করাটা কত ভয়ঙ্কর কঠিন হবে সেটা একটু আপনাকে আমি জানাতে চাই। বিশ্ব নবী একবার মানুষের সাকরাতে মাউতের যন্ত্রণার কথা বলতে গিয়া নবীজির পবিত্র চোখ মোবারক দিয়ে অজর দ্বারায় পানি মোবারক পড়ছে। পাহাড় থেকে যেই রকম করে ঝর্ণার পানি পড়ে, প্রিয় রসুলের চোখ থেকে এইরকম ঝর্ণার পানি পড়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি কান্দেন কেন? আল্লাহর হাবিব বললেন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত ভয়াবহ, কেমনে মানুষ সহ্য করবে? মালাকুল মউত আজরাইল যখন জান আপনার থেকে কেড়ে নিতে চাইবে, এই দেহের ভিতর থেকে ওই রূহ নামক প্রাণটা বের হতে চাইবে না, সে দৌড়াদৌড়ি করতে থাকবে দেহের ভিতরে। মালাকুল মউত এক সময়
তিনি রেগে গিয়ে রুটাকে টেনে হিচড়ে টেনে টেনে সিঁড়ে সিঁড়ে তারপরে বের করবেন। নাউজুবিল্লাহ। অনেক কষ্ট হবে, এটা মারাত্মক কষ্ট হবে। কত কষ্ট হবে আমার মনে পড়লো, একটু উদাহরণ দেই। এই যে আমার হাতে এটা কি, এটা কিসের বক্স? টিস্যু বক্স। আমি টিস্যুটা টান দিলাম, দেখবেন এই টিস্যুটা নিজে নিজে করে, কোনো কষ্ট হয় নাই, বেরিয়ে গেছে। বেছে না? বেছে। কিন্তু টিস্যুর পাশে এখানে দেখবেন তারা একটা প্লাস্টিক আকারে কিছু দিয়েছে। এটাকে যদি আপনি বের করতে চান, ছিঁড়ে ছিঁড়ে বের করতে হবে। এই যে বুঝতে পেরেছেন, এটাকে আনতে হলে কি করতে হবে? ছিঁড়ে ছিঁড়ে আনতে হবে। এবার আমি আপনাকে হাদিসটা বুঝাই। আল্লাহর হাবিব বললেন, দেহের ভিতরে যেই রূহটা বেরোতে চাইবে না, মালাকুল মউত তখন এই জায়গা থেকে যেরকম কাগজটাকে টেনে টেনে বের করা লাগে, দেহ থেকে রূহ নামক প্রাণটাকে এইভাবে করে টেনে হিচড়ে বের করবেন। কত কষ্ট হবে এবার একটুকুন নিজে ভেবে দেখুন। নবীজি বলেছেন, এরকম করে টেনে হিচড়ে যখন রূহটাকে প্রাণ থেকে, দেহ থেকে যখন মালাকুল মউত বের করে নেবেন, আসমান থেকে জান্নাতের ফেরেশতারা নাজিল হয়ে যাবেন। ফেরেশতারা নাজিল হয়ে জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসবেন। ওই রুমালের মধ্যে যদি আপনি ইমানদার হন, আপনার রূহটাকে রেখে দিয়ে রুমালটা দিয়ে সম্মানের সঙ্গে ঊর্ধ্ব জগতে আপনার রূহটাকে নিয়ে ভ্রমণ শুরু হয়ে যাবে। প্রথম আসমান বরাবর যখন যাবে, ফেরেশতারা প্রথম আসমানের সিকিউরিটি যেই ফেরেশতা থাকবেন, ওনাকে বলবেন, অমুকের ছেলে অমুকের আজ মৃত্যু হয়েছে, তার রূহ নিয়ে এসেছি। ফেরেশতারা তখন ইমানদারের রূহ শোনা মাত্রই প্রথম রহমতের দরজা তার জন্য ঠাস ঠাস করে খুলে যাবে। দ্বিতীয় রহমতের দরজায় যাবে, দরজা খুলে যাবে। তৃতীয় রহমতের দরজায় যাবে, দরজা খুলে যাবে। নবীজি বলেছেন, এই রকম করে এই রূহ, পবিত্র রূহ যখন আসমানের ভিতরে ফেরেশতারা নিয়ে যাবেন, তার রূহ থেকে একটা জান্নাতের খুশবু বেরিয়ে যাবে, জান্নাতের সুঘ্রাণ বেরিয়ে যাবে। এই জান্নাতের সুঘ্রাণে গোটা মহাকাশ পর্যন্ত আতরে রূপান্তরিত হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, এই রূহটাকে ওই জমিনের ভিতরে মানুষটার লাশটা যেখানে দাফন করা হয়েছে তার দেহের ভিতরে রূহটাকে ফুঁকে দাও। মানুষেরা যখন আপনাকে গোসল দিবে, কাফনের কাপড় পরাবে, জানাজা পড়বে, তখন তো আর আপনার দেহের ভিতরে রূহ নাই, থাকবে তখন? রূহ নাই। বিনা রূহের মধ্যে গোসল হবে, খালি একটা বক্সের মতো দেহটার মধ্যে গোসল হবে, জানাজা হয়ে যাবে। এরপরে কবরে যখন লাশ রেখে দেওয়া হবে, ওই রূহ যেটা আসমানের ভিতরে উড়ে বেরিয়েছিল, আল্লাহ পাক তখন বলবেন, বান্দার দেহের ভিতরে রূহটাকে ঢুকিয়ে দাও। রূহ ঢুকিয়ে দেওয়া হবে, আপনাকে সেখানে জিন্দা করা হবে। প্রশ্ন করা হবে, তোমার রবকে, দিন কি, নবীকে বলো। এই প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, নবীজি বলেছেন, সাথে সাথে আল্লাহ পাক বলবেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। জান্নাত থেকে একটা জান্নাতের কাপড় নেমে আসবে, জান্নাতের পোশাক নেমে আসবে। জান্নাতের পোশাক আপনার গায়ের মধ্যে আল্লাহ পাক পরায়া দেবে। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার পোশাক, যেই পোশাকটা বেশি দামি, মানুষ এই পোশাককে বেশি মূল্যায়ন করে। আমি এই ক্লক টাওয়ারে গেলাম, মক্কার ক্লক টাওয়ার, রয়্যাল ক্লক টাওয়ার। একটি ব্লেজার, একটি কাপড় জিজ্ঞেস করলাম, বাংলাদেশের অর্থ অনুযায়ী সেটার মূল্য প্রতি গজ ৮২,০০০ টাকা প্রতি গজ। এত সুন্দর এক কাপড়। তা আমি তাদেরকে বললাম, এত দামি কাপড় কি কেউ নেয় নাকি? ওরা আমাকে বললেন, শায়েখ আপনি ২-৩ মিনিট আমাদের এখানে বসুন, দেখবেন জার্নালিস্টরা এসে নিয়ে যাবে। ঠিক আমি দেখলাম দামি দামি কাপড়গুলো তারা নিয়ে যাচ্ছে। যে মানুষটা দুনিয়ায় এত দামি কাপড় পরে, ওই মানুষটাও কিন্তু কাফনের কাপড় দামি নিতে পারে না। যেই মানুষটা দামি ব্লেজার পরে, এই মানুষটা কিন্তু দামি ব্লেজার কবরে নিয়ে যেতে পারে না।
যেই মানুষটা দামি খাটের উপরে ঘুমায় এই মানুষটাও কিন্তু দামি খাট নিয়ে কবরে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দার পরনে দুনিয়ার সামান্য কাফনের কাপড় আছে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার পরনে কাফনের কাপড় সামান্য থাক, এটা আমি আল্লাহ পাক চাই না। আমার বান্দার পরনের ভিতরে জান্নাত থেকে জান্নাতি রাজকীয় কাপড় পরায় দাও। জান্নাতের পোশাক আপনার গায়ের মধ্যে পরায় দেওয়া হবে। দুনিয়ার পোশাকের দাম যদি প্রতি গজের দাম লক্ষ টাকা হয়, জান্নাতের কাপড়ের দাম কত বেশি? নবীজি বলেছেন, জান্নাতের শুধুমাত্র এক টুকুন সুতা যদি এক পাল্লায় দেওয়া হয়, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যদি জান্নাতের এক টুকুন সুতা এক পাল্লায় দেয়া হয়, তামাম দুনিয়া যদি অপর পাল্লায় দেয়া হয়, জান্নাতের সুতাটার ওজন তামাম দুনিয়া থেকে বেশি মূল্যবান হয়ে যাবে। এমন শুধু সুতার যদি এত দাম হয়, যেই কাপড় আপনার গায়ের মধ্যে পরায় দেবে না জানি ওইটার কি মূল্য, কি দাম, কি সম্মানের হবে। জান্নাতের কাপড় আপনার শরীরে নেমে আসবে, আল্লাহ পাক এরপরে বলবেন, জান্নাতের বিছানা তার জন্য ব্যবস্থা করো। মাটির বিছানায় আপনাকে শোয়ায় দেওয়া হবে। ও কক্সবাজারের তরুণ জনতা, মাঝে মাঝে যদি মানুষ মারা যায়, শুধু দাফন করে চলে এসো না, ওই কবর নামক জায়গাটা নিজের চোখে একটু ভালো করে দেখে এসো, যে একদিন কিন্তু তোমাকে এখানে শোয়ানো হবে। এটাই তোমার আসল জায়গা, এটাই তোমার আসল বাড়ি। একটু দেখে আসো না, বাড়িটা একটু দেখে আসো কেমন। আমি একদিন কবরের ভিতরে নামলাম। কবরের ভিতরে নামার পরে আমি হাত দিয়া মাটিকে স্পর্শ করলাম। সত্যি আমি দেখলাম কবরের মাটি অত্যন্ত ঠান্ডা। আমার মনের ভিতরে প্রশ্ন জাগলো, যে মানুষটা শীতকালে মারা যায়, তার সামান্য একটু কাফনের কাপড় দেয়, সামান্য কাফনের কাপড় দিয়া এই জায়গার মধ্যে শোয়ায় দেয়, তার নিজেও ঠান্ডা, তার ডানও ঠান্ডা, তার সব জায়গায় শুধু ঠান্ডা মাটি। জানালা নাই, দরওয়াজা নাই, কোনো বিন্দু পরিমাণ ছিদ্র, দুনিয়ার সঙ্গে কোনো প্রকারের যোগাযোগের ব্যবস্থা নাই। এমন একটা জায়গার মধ্যে আমাদের সবার লাশ একদিন রেখে দেওয়া হবে। নবীজি বলেছেন, এই মাটির কবরে যখন উম্মতকে রেখে দেওয়া হবে, তার মধ্যে যদি এই গুণগুলো থাকে, তাহলে প্রথমে তাকে জান্নাতের কাপড় পরিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, ওই মাটির কবরটাকে আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতি রাজকীয় একটা খাট বানায় দেবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতের রাজকীয় খাটের উপরে আপনাকে আল্লাহ পাক শোয়ায় দেবে। জান্নাতের কাপড় পরায়া শোয়াবার পরে আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি ডান দিকে নজর করো। ডান দিকে কবরের ভিতর থেকে বান্দা নজর করবে। ওয়ায়ুফসাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি। কবরে যে মানুষকে দেন মাত্র 3.5 হাত একটুকুন জায়গায় আপনারা দেন, কিন্তু নবীজি বলেছেন, যদি লোকটা মুমিন হয়, আল্লাহওয়ালা হয়, তার কবর 3.5 হাত নয়, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, মাটির নিচের কবরটাকে জান্নাতের তত অংশের টুকরায় বড় বানায় দেওয়া হবে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আর আপনার কবর থেকে জান্নাতের সকল রহমতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইমানদারের পুরস্কার। পক্ষান্তরে যারা বেঈমান, মুনাফিক, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চায় না, ইসলামের নাম শুনলেই গায়ে চুলকানি নেমে আসে, আল্লাহ পাকের হাবিব বলেছেন, তাদের লাশ যখন কবরে রাখা হবে, যখন প্রশ্ন করা হবে রবকে, দিন কি, নবীকে বলো, তারা একটাই কথা বলবে, হায় হাতা লা আদিরি। বিমানের তাফসীর মুস্তাদরাক আলা সহিহাইন এসছে, হা হা লা আদিরি। কে আমার আল্লাহ আমি জানি না, কে আমার রব আমি জানি না। আস্তাগফিরুল্লাহ। যে আল্লাহ দয়া করে আমাকে বানালেন,
তার করুণা দিয়ে, রহম বরকত দিয়ে আমাকে বাঁচিয়ে রাখলেন। প্রতিদিন আমাকে বেঁচে থাকতে হলে 550 লিটার অক্সিজেন লাগে। এই 550 লিটার অক্সিজেনের মূল্য $800 একদিনে। এক বছরে মূল্য হচ্ছে 29 কোটি টাকা। একজন মানুষ যদি 1 বছর বেঁচে থাকতে হয় অক্সিজেন নিয়ে, তার মূল্য আসবে 29 কোটি টাকা। দুনিয়ার কোন বাচ্চা আপনার অক্সিজেন সরবরাহ করছে? কক্সবাজারের তাওহীদ জনতার কাছে জানতে চাই, এই অক্সিজেন পৃথিবীর কোন রাজা বাদশা কি আপনাকে আমাকে দিচ্ছে, নাকি আমার আল্লাহ পাক দিচ্ছে? আল্লাহু আকবার। কিন্তু আপনি যদি কখনো অসুস্থ হয়ে যান, ফুসফুসের ক্রিয়া যদি বন্ধ হয়ে যায়, কক্সবাজারের কোনো একটা বড় হসপিটালে নিয়ে গেলে ডক্টর প্রথমে আপনার বিপি মাপবে, ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, এরপরে দেখবে আপনার ফুসফুসের ক্রিয়ার কি অবস্থা। যদি দেখে আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি তারা আবিষ্কার করেছেন। নিজেরা তারা বোতলের কৃত্রিম অক্সিজেন দিয়ে আপনাকে বাঁচাবার চেষ্টা করবে। 1 দিন 2 দিন 15 দিন 20 দিন 1 মাস ডক্টর যদি আপনাকে অক্সিজেন দেয়, হসপিটাল থেকে আসার সময় 1 মাস যদি অক্সিজেন নেন, লক্ষ লক্ষ টাকা ডক্টরকে আপনাকে দিয়ে আসতে হবে। একটুকুন চিন্তা করে দেখেন, বছরের পর বছর আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেন নিলাম, আমার আল্লাহ তো একবারও বলে নাই বান্দা আমার অক্সিজেনের মূল্য দে। একবারও তো বলে নাই যে আমার অক্সিজেনের মূল্য দে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কি দয়াময় রব যে আল্লাহ পাক অক্সিজেন দিয়ে বাঁচায়। মানুষ সে আল্লাহ পাককে বলবে, আল্লাহকে আমি চিনি না, সেই কবরে কত বড় পোড়া কপাল হয়ে যাবে। আল্লাহ পাক তখন বলবেন, বান্দা তুমি কেমনে পারলা আমার সঙ্গে বিদ্রোহ ঘোষণা করতে? তোমারে আমি খাওয়ালাম, পড়ালাম, বাঁচালাম, সূর্যের আলো দিয়া অসুস্থতার সময় সুস্থ করলাম, নিয়ামত দিয়ে চারিদিকে ভরপুর করলাম, আর তুমি বললাম আমি আমার আল্লাহকে আমি চিনি না। তুমি কেমনে আমার সঙ্গে এই কথাটা বলতে পারলো? মাঝে মাঝে আমি চিন্তা করি, স্বামী কখনো যদি স্ত্রী স্বামীর সঙ্গে বলে, তোমার মতো স্বামী আমার জন্যে কিচ্ছু না, তুমি যোগ্য নও। স্বামী তখন বলবে, আমার স্ত্রী তোমাকে আমি গহনা দিলাম, স্বর্ণ দিলাম, সব দিলাম, তুমি কেমনে আমারে অস্বীকার করলা? স্বামীর হৃদয়ের মধ্যে তখন কত কষ্ট হয়। সন্তান যদি বাবাকে বলে, ও আমার বাবা, তোমার মতো বাবা আমার কাছে না থাকাই ভালো, তুমি আমাকে এটা দাও নাই, ওটা দাও নাই, কিছুই দিতে পারো নাই। বাবা তখন বলবে, রে আমার সন্তান, গরিব হতে পারি, কিন্তু যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে তোমার মায়ের ব্লাড ঝরতে ঝরতে মারা যাচ্ছে, তোমার শরীর রক্ত শূন্যতা দেখা দিয়েছে, আমার কাছে পয়সা ছিল না, পাশের বাড়ির মানুষের কাছে তোমাকে বাঁচানোর জন্য ওষুধের জন্য ধার টাকা চেয়েছিলাম, কেউ দেয় নাই। দিন শেষে আমি আমার শরীরের রক্ত বিক্রি করে তোমার জন্য ওষুধ কিনে নিয়ে এসেছিলাম। আমার সন্তান, তুমি বললা তুমি আমারে চিনো না। তখন বাবার হৃদয়ের মধ্যে কত কষ্ট আসবে একবার চিন্তা করে দেখেন। বাবাকে যদি সন্তান অস্বীকার করে, বাবার হৃদয়ে যদি এত কষ্ট হয়, স্ত্রী যদি স্বামীর কল্যাণকে, স্বামীর নিয়ামতকে অস্বীকার করে, স্বামীর হৃদয়ে যদি কষ্ট হয় যে আল্লাহ রব্বুল আলামিন এত কিছু দিলেন, সে আল্লাহকে অস্বীকার করলে আল্লাহ না জানি কত কষ্ট পান। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সেই কবরের ভিতরে বলবে, বান্দা এত কিছু দিলাম আর তুই বললি আমাকে নাকি চিনিস না। এরপরে বলা হবে, দিন কি, তোমার ধর্ম কি? লোকটি বলবে, আমি জানি না। নবী সম্পর্কে বলা হবে নবীকে, তাও আমি জানি না। আল্লাহ পাক তখন নারাজ হয়ে যাবেন, আল্লাহ পাক তখন কহার হয়ে যাবেন, মহাপরাক্রমশালী হয়ে যাবেন, এখন আর দয়া তার হবে না। আল্লাহ পাক তখন বলবেন, ফেরেশতারা, ফাফরিশুহু মিনান নারি ওয়াল ফাফরিশুহু মিনান নারি ওয়ালবিসুহু মিনান নার।
এই বান্দা আমাকে অস্বীকার যেহেতু করলো, এবার এই বান্দার উপরে শাস্তি প্রয়োগ করো। কাফনের কাপড়টা খুলে তার পরনের ভিতরে আগুনের পোশাক পরায় দাও। কন্যা নাউজুবিল্লাহ। আগুনের পোশাক গায়ের মধ্যে জড়িয়ে দেওয়া হবে। নিম্নাংশ থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে যাবে। আগুন এভাবে করে দাদা করে উঠতে উঠতে মাথার মগজগুলো চারিদিকে ছিটকে পড়ে যাবে। 1 সেকেন্ডের ভিতরে পুরা দেহটা কঙ্কাল হয়ে মাটিতে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লোকটা বলবে, আল্লাহ মাফ চাই, বাঁচান বাঁচান, কিন্তু সেদিন আর সে ক্ষমা পাবে না। শুধু তাই নয়, জাহান্নামের পোশাক নয়, নবীজি বলেছেন জাহান্নামের একটা খাট তার জন্য রিজার্ভ হয়ে যাবে। ওই খাটের চারিদিক থেকে শুধু আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে যাবে। আগুনের খাট, আগুন মানুষকে কতটুকু জ্বালাতে পারে বর্তমান আমেরিকার ক্যালিফোর্নিয়া আমাদেরকে দেখায় দিয়েছে। আহা, বছরের পর বছর আমেরিকা প্যালেস্টাইনের মুসলমানদের বুকে ডলার খরচ করে মুসলমানদের বুকে গুলি চালিয়ে রঞ্জিত করেছে প্যালেস্টাইনের মুসলমানদের জমিন। সেই ফিলিস্তিনের মুসলমান তারা কামান দিয়ে লড়াই করে নাই, বুলেট বোমা দিয়ে লড়াই করে নাই। যখন প্যালেস্টাইনের মুসলমানদের যুবতী আমার বোনদেরকে ধরে ধরে খোলা আকাশে নির্যাতন করা হচ্ছিল, মায়ের কোলের ছোট্ট শিশুকে টান দিয়ে দুদিক দিয়ে টেনে যখন তাকে শহীদ করা হয়েছিল, তখন ছোট্ট একটা শিশু বলেছিল, ও ইসরায়েলি সৈন্যরা, তোমরা আজ আমাদের মায়ের বুক খালি করছ, মনে রেখো আমি সব কিছু আমার আল্লাহকে বলে দেব। বছরের পর বছর এই মুসলমানদের উপর নির্যাতন চালাতে গিয়ে আমেরিকা বহু ডলার খরচ করেছে। দিন শেষে আল্লাহ পাক তার পাকরাও যখন শুরু করেছেন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে, এমন দাবানল জ্বলে উঠেছে, লস অ্যাঞ্জেলেস এখন ভিক্ষুকের থলি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। ক্ষমতা পাওয়ার পর আল্লাহর উপরে যেতে নাই, আল্লাহর উপরে যাওয়ার চিন্তা করেছে যারা, দিন শেষে ফেরাউন নমরুদদের মতো ধ্বংস হয়ে গিয়েছে। তারা আল্লাহর সঙ্গে যাওয়ার চিন্তাও করবে না। এটা আল্লাহর উপরে যাওয়ার কিভাবে চিন্তা হয়, কিন্তু তারা সেটাই করেছে। আজ সেই ক্যালিফোর্নিয়া জ্বলছে। আমরা চাই না গোটা দুনিয়া কোথাও জ্বলুক, আমরা চাই গোটা দুনিয়াতে ইসলামের বাতাস ছড়িয়ে পড়ুক। কিন্তু যদি বাতিলরা তারপরেও যদি জুলুম, নিপীড়ন, অত্যাচার বন্ধ না করে, তাহলে ক্যালিফোর্নিয়া জ্বলছে, লস অ্যাঞ্জেলেস জ্বলছে, হোয়াইট হাউসও জ্বলে উঠবে। ভারতকে আমি বলেছিলাম, ভারতে আমার মসজিদের মিনারকে ভেঙ্গে তারা গুড়িয়ে দিয়েছে। আমি বলছিলাম, ভারত তুমি আমার মসজিদ বাবরি মসজিদকে মন্দির বানিয়েছ, তুমি আমার মসজিদের মিনারকে গুড়িয়ে দিচ্ছ। মনে রেখো, যদি এইরকম চলতে থাকে তাহলে লস অ্যাঞ্জেলেসের আগুন ভারতকে গ্রাস করলে ভারতকে কেউ বাঁচাতে পারবে না। এই গজব আল্লাহ পাকের, এই শক্তিকার আল্লাহ পাকের। একজন মুমিন যখন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখে, তখন সে এটা বুঝে যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এজন্য আমার ভাইয়েরা, সামান্য দাবানল লস অ্যাঞ্জেলেসকে জ্বালিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন একটা জাহান্নামের শহর। নবীজি বলেছেন, কবরের ভিতরে যেই আগুন হবে লস অ্যাঞ্জেলেসের আগুনের চাইতে আরো 70 গুণ বেশি তাপ হবে কবরের তাপ। দুনিয়ার আগুন যদি এত ভয়ঙ্কর হয়, জাহান্নামের আগুন না জানি কত ভয়ঙ্কর হবে। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, তোমরা
কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদের প্রত্যেককে মাফ করে দাও বলি আমিন। নবীজি আরো বলেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দোয়াটা তোমরা বেশি পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আমাদের সবাইকে মাফ করে দেন, কোন আমিন। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, রাসূলের হাদিস মহাসত্য, যেদিন কবরে মানুষের দেহের মধ্যে আগুনের পোশাক পরানো হবে, ওই মানুষদের অন্তর্ভুক্ত আমাদের কাউকে তুমি করিও না, কোন আমিন। যেদিন কবরে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, তুমি ওই মানুষদের অন্তর্ভুক্ত আমাদের সবাইকে করে নিও, কোন আমিন। আল্লাহ পাক এই আল বাকারার শুরুতে দুনিয়ার মানুষের 5টি গুণের এক গুণ দিয়েছেন, তারা সব ছাড়বে, ঈমান ছাড়বে না। কি ছাড়বে না? ঈমান যদি থাকে তাহলে জান্নাতের পোশাক পাবেন, ঈমান যদি থাকে সম্মান পাবেন, ঈমান যদি না থাকে তাহলে এই জাহান্নামের পোশাক আর এই ভয়ঙ্কর শাস্তি নেমে আসবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই প্রথম গুণটা আমাদের মধ্যে সেট আপ করার তৌফিক দাও পড়ি আমিন। এবার আল্লাহ পাক বলছেন ঈমানদার কারা, কিভাবে বুঝবেন যে আপনি ঈমানদার? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এক কথায়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক কথায় যারা তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সেক্রেটারিয়েট, গণভবন, পার্লামেন্ট, সচিবালয় থেকে শুরু করে জাতীয় সংসদ ভবন পর্যন্ত, পার্সোনাল লাইফ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে যারা রাসূলকে আদর্শ মানবে তারাই ঈমানের উপর টিকে থাকবে, কোন সুবহানাল্লাহ। এর নাম ঈমান। জীবনের প্রতিটা ক্ষেত্রে সে দাঁড়িয়ে বলবে আমার রাসূল আমার কাছে আদর্শ নেতা, কোন ঠিক কিনা? 2 নম্বর গুণ আল্লাহ পাক বলছেন ওয়া ইউকিমুনাস সালাত, তারা রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েমের আন্দোলন করবে। ইসলাম যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, হুজুরেরা মাহফিলে বলতে হবে না বাবারা নামাজ পড়ো, ইসলামী রাষ্ট্র থেকে ঘোষণা আসবে আগামী দিন ফজর থেকে শুরু করে আকল বালেগ নারী পুরুষ কেউ 1 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না। সেক্রেটারিয়েটে জামাতের সাথে নামাজ হবে, জাতীয় সংসদে স্পিকারের নেতৃত্বে জামাতে নামাজ হবে, কল কারখানা, অফিস, আদালতে নামাজ যখন চিত্র হয়ে যাবে মনে হবে যেন সেটা বাংলাদেশ না এক জান্নাতের টুকরা। আল্লাহ তুমি আমাদের এই দেশকে কবুল করো বলি আমিন। 3 নম্বরে তাদের গুণ থাকবে وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। কিছু মানুষের রাষ্ট্রের টাকা চুরি করে বেগম পাড়ায় জমা করেছে, যারা ইসলামী রাষ্ট্রের নেতৃত্বে আসবে তারা নিজেদের পকেটের টাকা দিয়া রাষ্ট্রের কল্যাণে কাজ করবে, কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই গুণ যাদের থাকবে তাদেরকে আমি ক্ষমতা দিব, কোন সুবহানাল্লাহ। 4 নম্বর والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। আর তারা দেশের আইন, আদালত, কানুন চালাতে গিয়া তারা একমাত্র ফলো করবে কোরআনে কারীমকে। কোরআনে কারীম হবে তাদের একমাত্র সংবিধান। আমার দেশের সংবিধান মানুষের নিজস্ব লিখিত সংবিধান। মানুষ কখনো মানুষের ভাগ্য লিখতে পারে না। মনে রাখবেন, আপনার কল্যাণ আপনার আরেক মানুষ লিখতে পারে না। আপনার কল্যাণ একমাত্র নির্ধারণ করতে পারে আপনাকে যিনি বানিয়েছেন তিনি। কিন্তু আমার দেশের কল্যাণ লিখেছেন ডক্টর কামাল। এই 50টি বছর মানুষের বানানো সংবিধান দিয়ে দেশ পরিচালিত হয়ে আসছে বলে 50 বছরে বাংলাদেশ পেয়েছে চোর, ডাকাত, জিনাকার, হাইদেকার, লুটেরাজ আর দখলবাজি, চাঁদাবাজি।
যদি কোরআন এখানে কনস্টিটিউশন হতো, কোরআন যদি সংবিধান হতো, তাহলে আল কোরআন গোটা দুনিয়ার মানুষকে আলোকিত করত মদিনার মতো, ঠিক কিনা? এই জন্য আগামী দিনে আমাদের নেতৃত্বের সর্বশ্রেষ্ঠ ফোকাস হবে কোরআনে কারীম। আমার ব্যক্তি পরিবার সবকিছু চালানোর ক্ষেত্রে আমার কোরআনই যথেষ্ট। মানুষের থেকে কোনো ভিক্ষা করে সংবিধান আনতে হবে না। আমার আল্লাহই তো আমাকে সংবিধান দিয়েছেন, সুবহানাল্লাহ। কোন মদিনা যদি কোরআন দিয়ে চলতে পারে, সে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্র তাদের কাছে কাবু হয়ে গেছে। তাদের ইমান এবং কনস্টিটিউশন সবচাইতে মজবুত ইমানের কারণে। আজকে আমরা যদি আমাদের ইমানকে মজবুত করে দাঁড়িয়ে যেতে পারি, তাহলে গোটা দুনিয়া দেখবে বাংলাদেশ শক্তিশালী, সমৃদ্ধশালী, এবং এই জনগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। চতুর্থ নম্বর গুণ হলো কোরআনে কারীমকে তারা তাদের সংবিধান বানাবে, আর সময় হলে তারা একটু একটু করে কোরআনে কারীম পড়বে, কোরআনের সঙ্গে তারা সম্পর্ক রাখবে। নবীজি বলেছেন, যদি কোরআনে কারীম থেকে কেউ একটি অক্ষর তেলাওয়াত করে, কিয়ামতের দিন এই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। সূরা মুলক ছোট্ট একটা সূরা, এটা চেষ্টা করবেন পড়তে। সূরাতুল মুলক, বলেন কোন সূরা? সূরাতুল মুলক, ছোট্ট একটা সূরা, 29 নম্বর প্রথম সূরা। নবীজি বলেছেন, ইন্না সূরাতাম মিনাল কোরআন 30 আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যে ব্যক্তি একটাবার সূরা মুলকে তেলাওয়াত করেছে, কিয়ামতের দিন এই সূরা মুলক তেলাওয়াতের কারণে তার সকল গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেবে। প্রতিদিন একবার করে পড়বেন সূরাতুল মুলক। নবীজি বলেছেন, একবার যদি কেউ সূরাতুল ইখলাসকে হৃদয় দিয়া তেলাওয়াত করে, ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন, 30 পারা কোরআনে কারীম থেকে যদি 10 পারা খতম করলে যে সওয়াব, একবার সূরা ইখলাস পড়ে 10 বার 10 পারা কোরআন খতমের সমান সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। নবীজি বলেছেন, যদি কেউ 1, 2, 3 করে যদি 10 বার সূরা ইখলাস কেউ দৈনিক তেলাওয়াত করে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, ওই মানুষটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে 10 বার সূরা ইখলাস পড়েছে তার জন্য জান্নাতের রাজমহল আল্লাহ পাক অটোমেটিক তৈরি করে রেখে দিবেন। এই সূরাতুল ইখলাস তিলাওয়াতের মাধ্যমে জান্নাতে আপনি আপনার একটা বাড়ি নিতে পারেন, সুবহানাল্লাহ। কোন মানুষটা চাইবে না যে জান্নাতে আমার জন্য একটা বাড়ি হোক? এখন থেকে দৈনিক সূরা ইখলাসটা 10 বার নিম্নে পড়বেন, ইনশাআল্লাহ। বলেন, সকালবেলায় ঘুমিয়ে থেকো না হে যুবক। এই দিনের সূর্য তোমাকে, নতুন সূর্য তোমাকে এনে দেয় তোমার ভাগ্যের দরজা, তুমি তখন ঘুমায় থাকো। নবীজি বলেছেন, সকালের সূর্য, মান সাল্লা রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ যদি কেউ আদায় করতে পেরেছে, এক পাল্লায় যদি রাখা হয়, সারা দুনিয়া যদি অপর পাল্লায় রাখা হয়, বান্দার ফজরের 2 রাকাত নামাজের মূল্য আল্লাহর কাছে তামাম দুনিয়া থেকে বেশি ভারী হয়ে যাবে। অথচ এই ফজরের সময় আমরা অনেকেই ঘুমিয়ে থাকি, এখন থেকে জাগবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তরুণ যুবক ভাইয়েরা, ফজরের সময় জাগতে হয়তো কষ্ট হতে পারে, বৃদ্ধ বাবা যারা আছেন হয়তো উঠতে কষ্ট হতে পারে। আল্লাহর হাবিব বলেছেন, কষ্ট করে ওঠো, ওযু করো আর মসজিদ পানের দিকে যাও। ওযু করার খালে মান তাওয়াদ্দা ফা আহসানাল wudu'a খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজ মিন তাহতি আযফারিহি। যে স্থানে বসে আপনি ওযু করবেন, আল্লাহর হাবিব বলেছেন, ওযু করে ওই জায়গা থেকে উঠার আগেই জায়গার মধ্যে তোমার সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। 5 ওয়াক্ত যদি কেউ ওযু করে, তার জায়গা যদি 5 বার তার দেহ থেকে গুনাহ ঝরে যায়, এই লোকটার মতো নিষ্পাপ আর কে হতে পারে? সুবহানাল্লাহ। রাসূলের ওয়াদা,
যে লোকটা যখন ওযু করতে বসে ওযুর স্থান থেকে ওঠার আগে সব গুনাহ তার মাফ হয়ে যায়। নামাজে সেজদা করলে গুনাহ জড়ে, তাসবিহ পড়লে গুনাহ জড়ে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাগফিরুদ দুআ। যখন তুমি সেজদা দাও মনে করিও না কক্সবাজারের জমিনে সেজদা করেছো। তুমি যখন সেজদা দাও তোমার আল্লাহ পাক তোমার অতি নিকটে চলে আসে। আল্লাহু আকবার। ফাগফিরুদ দুআ, তখন তুমি তোমার রবের কাছে চাও, বেশি করে চাও, চাইলে তোমার রব সাড়া দিবেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং 4 নম্বর এই কনস্টিটিউশন হচ্ছে আমরা কোরআনে কারীমের সঙ্গে সব সময় সম্পর্ক রাখবো। সকাল বেলায় ফজরের সময় ঘুম থেকে জেগে একটু একটু হলেও তিলাওয়াত করব। পারবো না ইনশাআল্লাহ? তরুণ যুবক ভাইরা যারা কেমিস্ট্রি পড়তে পারেন, ফিজিক্স পড়তে পারেন, আলবার্ট আইনস্টাইনের সূত্র পারেন, কিন্তু কোরআন পড়তে পারেন না, আস্তে আস্তে করে এখন থেকে একটু শিখার আগ্রহ তৈরি করুন। আপনি মুসলমান হিসেবে কোরআন হচ্ছে আপনার জন্য ফাউন্ডেশন। আপনার ঈমানকে মজবুত রাখতে হলে, আপনার সম্মানকে দৃঢ় রাখতে হলে, ঈমানকে আপনার ফাউন্ডেশনে পূর্ণ রাখতে হলে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে ইনশাআল্লাহ। 5 নাম্বার আমাদের গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। পরকালের ভয় নিয়া, দুনিয়ার জীবন জীবন নয়, পরকাল আছে, মহাপরকাল। একা একা চলে যাব, কেউ যাবে না, কেমনে থাকবো সেখানে, এই চিন্তা করে রাতের গভীরে একটু চোখ দিয়া চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করবেন। মনে রাখবেন যদি একবার আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ঝরে পড়ে যায়, নবীজি বলেছেন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, চোখ দিয়ে যদি পানি ঝরে গিয়েছে আল্লাহ পাক এমন চক্ষুওয়ালা মানুষদেরকে আরশে আজিমের জান্নাতের শীতল ছায়ায় জায়গা করে দিবেন। রাতের গভীরে একটু তাহাজ্জুদের সেজদায় লুটে পড়বেন। 2 রাকাত পারেন পড়বেন, 4 রাকাত পারে পড়বেন, বেশি পড়তে পারলে আরো ভালো। মনে রাখবেন এসেছি আল্লাহর কাছ থেকে, চলেও যাব সেই মহান আল্লাহ পাকের কাছে। পরকালের প্রস্তুতি নিয়ে আমাদের যেতে হবে। দুনিয়ার এই চাকচিক্য ফুরে যাবে, শেষ হয়ে যাবে। কত রাজা বাদশাহ আমির দেখলাম মরে গিয়েছে, আজ তাদের নাম কেউ নেয় না। তবে তাদের কবরের সামনে গিয়ে দেখবেন তাদের কবরের উপরে ঘাস হয়েছে, পিঁপড়া হেঁটে যায়। রাজার ক্ষমতা নাই কবর থেকে পিঁপড়াকে তাড়াতে। একটা মুহূর্ত প্রত্যেকটা মানুষের আসবে। আমরাও যেদিন চলে যাব মাটিতে বছরের পর বছর কবরে শুয়ে থাকবো। কিভাবে থাকবো? এজন্য এখন থেকে দুনিয়া থেকে পুঁজি নিতে হবে। 5 ওয়াক্ত সালাতের ইহতিমাম করতে হবে, মানুষের সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। রাসূলের আদর্শ মোতাবেক ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবো। আল্লাহ আমাদের জীবনটাকে কোরআনময় করে দিক বলি আমিন। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আল্লাহ পাক মঞ্জুর করুক বলি আমিন। আয় আল্লাহ, এখানে আমরা সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহগার, নাফরমান, কিন্তু এখানে এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আছে যাদের গুনাহ এখনো লেখা শুরু হয় নাই। আল্লাহ তাদের উসিলা আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ বৃদ্ধ মানুষেরা আছে, নবীজি বলেছেন হাইয়ুন কারীম ইস্তাহি ইদা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন। বৃদ্ধ মানুষগুলো যদি আল্লাহর কাছে হাত তোলে, যে বৃদ্ধ মানুষের দাড়ি সাদা হয়ে গেছে, উনি যদি আল্লাহর কাছে হাত তোলে, আমার আল্লাহর ওই বৃদ্ধ মানুষের হাত ফিরিয়ে দিতে আল্লাহর নিজের লজ্জা হয়। বৃদ্ধ মানুষদেরকে আল্লাহ পাক এত ভালোবাসেন, আল্লাহ পাক এত মহব্বত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বয়োবৃদ্ধ ছিলেন। আল্লাহ পাক সেই বৃদ্ধ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমাদের প্রতিটি বৃদ্ধ বাবাদেরকে কবুল করে নিক আমিন। তরুণ জনতা যারা এসছে, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যোগ্য উত্তরসূরি, আল্লাহ এই যুবকদেরকে ওমরের যোগ্য উত্তরসূরি বানায় দাও না আমিন। আমরা এখনই দোয়ায় যাব, একটুখানি দোয়ার আগে জিকির করুন লা ইলাহা কমিটির কারো কথা আছে, কোনো বক্তব্য আছে কমিটি? দোয়া করে দিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাক কক্সবাজারের দক্ষিণ রাস্তার পাড়া তরুণ সংঘের উদ্যোগে আজকের এই কোরআনে কারীমের প্রোগ্রাম থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ পাক রাত 12টার উপর হয়ে গেছে, গভীর রজনীতে তোমার বান্দারা মাটির উপরে বসে কষ্ট করে করে কোরআনের আলোচনা শ্রবণ করেছেন। আল্লাহ পাক যারা এই মাহফিলে হাজিরা দিয়েছেন, আল্লাহ পাক এক যোগে সকলের জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করে দেন। আমাদের হাদিয়া সোনার মদিনায় প্রিয় নবীজির পবিত্র কদম মুবারকে পৌঁছা দেন। আল্লাহ পাক এই মাহফিলে আজকে যারা হাত তুললাম, আমি জানি না কার জানি জনম দুঃখিনী মা দুনিয়ায় বেঁচে নাই, কার জানি বাবা নাই। মা আর বাবা যাদের কবরে চলে গেছে, মা আর বাবার কবর জান্নাতের রাজমহল বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক এই দক্ষিণ রাস্তার পাড়া তরুণ সংঘ যুবকেরা তারা নাচ গান ড্যান্সের আয়োজন না করে কোরআনে কারিমের মাহফিলের আয়োজন করেছে। এই যুবকদেরকে তোমার দরবারে মঞ্জুর করে নাও। এই যুবকদেরকে যারা প্রমোট করেছে, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ পাক সবাইকে তুমি হযরতে ওমরের যোগ্য উত্তরসূরি বানায় দাও। যেই ঘরের ভিতরে বসলাম, আল্লাহ পাক ওই ঘরের মালিক দুনিয়ায় নাই শুনেছি, তার সন্তানের আপ্যায়ন করেছে। কক্সবাজারের মানুষ অত্যন্ত আপ্যায়নে তারা এগিয়ে। কক্সবাজারের মানুষদেরকে তুমি এই আপ্যায়নটা জান্নাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ পাক প্যান্ডেলের ভিতরে স্টেজে যারা বসে আছেন, আমার সঙ্গে হাত তুলেছেন, আল্লাহ পাক এক যোগে সবার হাতগুলো তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ পাক আজকে আমরা এখানে দাঁড়িয়ে এখানে বসে আছি, তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ পাক একদিন সময় হবে এই মাটির নিচেই আমাদের কবর খনন হয়ে যাবে। আল্লাহ, এই মাটির নিচের কবরের কথা চিন্তা করলে দুনিয়ার চাকচিক্য ভুলে যায়। আজ রাতে যদি মরণ হয়, আগামী দিন সকাল 10টার আগে লাশ মাটিতে দাফন হয়ে যাবে। 12টার আগে মুনকার নাকির আমাদের কবরে চলে আসবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহ, পরকালের কোনো প্রস্তুতি নিতে পারি নাই, গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিলাম। কত নামাজ কাজা হলো, মাফও চাইতে পারলাম না তোমার কাছে। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, নাফরমানি করেছি, তোমার কুদরতি পায়ে ধরে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ, তুমি দয়া করে আমাদের সবাইকে মাফ করে দাও। তরুণ যুবকেরা যৌবনের তাড়নায় পড়ে এই চোখ দিয়ে কত নগ্ন লঙ্ঘ দৃশ্য দেখেছে। আল্লাহ, বুঝে নাই আমার তরুণ যুবকদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, বৃদ্ধ বাবারা বয়স হয়ে গিয়েছে, আল্লাহ জানি না কোন দিন মরণের ডাক নেমে আসে, বৃদ্ধ বাবাদেরকে তুমি মাফ করে দাও। পর্দার ভিতরে আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ যারা হাত তুলেছেন আমাদের মায়েদেরকে তুমি দয়া করে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে নাও। আল্লাহ পাক এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ পাক জনাব মোহাম্মদ নাজির হোসেন হাফিজাহুল্লাহ সভাপতি সাহেবের মতো
আরো যত বৃদ্ধ মানুষেরা এখানে হাত তুলেছেন সবাইকে তুমি দয়া করে মঞ্জুর করে নাও। তরুণ যুবক, আল্লাহ তাদেরকে তোমার হাতে আমানত রেখে গেলাম। এই দক্ষিণ রাস্তার পাড়া তরুণ সংঘকে তোমার হাতে আমানত রেখে গেলাম। এদেরকে তুমি ভালো রাইখো, দেখে রাইখো, নিরাপত্তা দিয়ে রাইখো। আগামী দিনে যেন আরো সুন্দর করে কোরআনের প্রোগ্রামের আয়োজন করতে পারে। যুবকদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ পাক। এই এলাকায় যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করে দাও। বিছানায় যারা পড়ে আছে তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ গো। যারা যেই কর্ম করে প্রত্যেকের কর্মে বরকত দান করে দাও আল্লাহ। কাউকে তুমি ঋণগ্রস্ত কইরা কষ্ট দিও না, অসুস্থতার বেডে ফেলে রেখে কষ্ট দিও না, বিছানায় ফালাইয়া প্রস্রাব পায়খানার উপরে রাইখা কষ্ট দিও না আল্লাহ পাক। প্রত্যেককে নিজে নিজে চলাচলের সেই শক্তির প্রত্যেকের শরীরে দান করে দিও আল্লাহ। এই মাহফিলকে তোমার দরবারে মঞ্জুর করে নাও। মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ, প্রত্যেকের সহযোগিতা তুমি মঞ্জুর করে নাও আল্লাহ পাক। আপনার কাছে হাত রাখছি আমরা, আমাদের বিশ্বাস আপনি আমাদের সব কথা শুনেছেন, কিন্তু যেভাবে আপনার কাছে বলা দরকার ছিল বলতে পারি নাই। আদব আমাদের মধ্যে নাই, ভুল হয়েছে, ত্রুটি হয়েছে। দয়া করে আপনি মাফ করে আমাদের সব মনের কথাগুলো মঞ্জুর করে নিয়েন। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ পাক। জানি না আগামী বছর মাহফিল আসার আগে কার জানি কবরের ঘন্টা বেজে যায়, মৃত্যুর ঘন্টা কার জানি বেজে যায়। মরি মরি বাধা নাই, ইমান নিয়ে কবরে যাওয়ার ব্যবস্থা করে দিও। আখিরাতে ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য ব্যবস্থা করে দিও। আমার প্রিয় রাসূলের শাফাআত আমাদের ভাগ্যে নসিব করে দিও। আগুনের পোশাক যখন পরানো হবে, আগুনের পোশাক থেকে আমাদেরকে বাঁচাইয়া দিও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين যেদিন মুদের মৌতের তুফান শুরু হয়ে যাবে, ওই মহা মুসিবতের দিনে আমাদের জানাজা কইরা লাশ যখন মাটির কবরে রাখা হবে, দূর থেকে লোকেরা দেখবে আমরা মাটির কবরে শুয়ে আছি। আল্লাহ, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর, মাটি নাই, জান্নাতের বাগান বানায়া দিও। মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের দিলে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।